তাহলে শুরু করা যাক। প্রশ্ন বিচিত্রা পেজ 127। তাহলে কোশ্চেন করেছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.44 হবে। মানে আমাকে এমন একটা সংখ্যা ধরতে বলেছে, সেই সংখ্যাকে আবার সেই সংখ্যা দিয়ে গুণ করব এবং গুণফল এটা হবে। তাহলে আমি কি সংখ্যাটা ধরেছি সেটা আমাকে নিতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটা দুটো পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে x ধরে, একটা হচ্ছে x ছাড়া। কোনো কোনো স্কুলে x ধরে করায়, আবার কোনো কোনো স্কুলে x ধরে করতে বলে না, বলে x ছাড়াই করতে। তাহলে আমরা দুটো পদ্ধতি দেখব। তো ফার্স্টে প্রথম পদ্ধতিটা দেখি। তো প্রথমে আমরা x ধরে করছি, ঠিক আছে? তো আমরা কি করি, তো মনে করি সংখ্যাটা হলো x, যে দশমিক সংখ্যাটার কথা এখানে বলেছে। তাহলে যদি আমি ওটাকে x ধরি, তাহলে x কে বলেছে আবার সেই সংখ্যা দিয়ে গুণ করতে, তার মানে x কে আবার x দিয়ে গুণ করব, তাহলে তার ভ্যালুটা হবে এটা। এবং ওখান থেকে আমরা ওটাকে সলভ করে x এর ভ্যালু যদি বার করতে পারি, তাহলে আমি সংখ্যাটা পেয়ে যাব। কি ঠিক তো? ওকে, তাহলে আমি কি লিখব প্রথমে? মনে করি দশমিক সংখ্যাটি হলো x। আমি ধরে নিলাম সংখ্যাটা হলো x। তাহলে আমাকে কি বলেছে, সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে, তাহলে এটা হবে। তাহলে আমি একবারে এখন কি করব, শর্তানুসারে বা প্রশ্নানুসারে যেভাবে ইচ্ছা লিখতে পারি যে x কে x দিয়ে গুণ করলে বলেছে 1.44 হবে, এটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সেটাকে এবার সলভ করি। x * x মানে x স্কয়ার, তাহলে 1.44। এবার x স্কয়ার থেকে x বার করতে গেলে আমরা কি জানি, স্কয়ার রুট করতে হয়। যেমন x থেকে x স্কয়ার বার করতে গেলে কি করতে হয়, বর্গ করতে হয়। মানে কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করি, বর্গ করা যেটাকে বলি। তাহলে x স্কয়ার থেকে x বার করতে গেলে কি করতে হবে, তার উল্টো, মানে বর্গমূল করতে হবে। তাহলে 1.44 এর বর্গমূল 1.44 এরকম ভাবে লেখা হয়, তাই তো? এবার এক্ষেত্রে 1.44 এর যখন বর্গমূল করব, সেটা করার পদ্ধতিটা কি আমি শিখিয়েছিলাম, এইভাবে করানো শিখিয়েছিলাম যে প্রথম পয়েন্টের ডান দিকে পরপর দুটো করে সংখ্যা নিয়ে দুটো একটা সেট হয়, আর পয়েন্টের ডান দিকে দুটো করে সংখ্যা নিয়ে সেট হয়। এখানে যদি দুটো নেই, একটাই আছে, তাই একটা নিয়ে একটাই সেট। তো ফার্স্টে সেট ওয়াইজ আমাদের কাজ করতে হয়। ফার্স্টে 1 আছে, আমি এখানে কি বলেছিলাম যে কোনো একটা সংখ্যা এমন নেব যাতে তার বর্গটা আমি এর তলায় বসাবো, তাই তো? ভাগের সময় আমরা যেমন করি সেরকমই, জাস্ট এক্ষেত্রে যে সংখ্যা নেব তার বর্গ এখানে বসাবো এবং এই সংখ্যাটারই ডাবল এখানে বসাবো। ডাবল মানে 2 দিয়ে গুণ করে বসাতে হয়। তাহলে আমি 1 আছে, তাহলে 1 নিই। 1 এর স্কয়ার কত হয় 1, আর 1 এর ডাবল কত হয় 2। ওকে, ক্লিয়ার? এবার এখান থেকে এটা বিয়োগ করলে কত হয় 0, দেখলাম না? পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট চলে আসলো। এবার এরপরে যখন আমরা ভাগে নামাই তখন একটা করে সংখ্যা নামাই, কিন্তু বর্গমূলের সময় কি হয়, পুরো সেট ওয়াইজ নামাতে হয়। তাহলে এখানে সেটটা কত, 40 নেমে গেল। এবার কি বলেছিলাম যে এই সংখ্যাটা যেখানে আছে এর পরে আমি এমন একটা সংখ্যা বসাবো যাতে তার তলাতেও সেম সংখ্যা বসিয়ে গুণ করব। যেমন আমি 2 এর ক্ষেত্রে যদি 1 নিই, তাহলে নিচে আমার 1 বসিয়ে গুণ করতে হবে। এটা কত আছে 21, মিলছে না? তাহলে আমি কি করতে পারি, এরপরে 2 নিতে পারি। 2 নিলে কি হয়, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 44 মিলছে, তার মানে 2 দিয়ে যাবে। মিলে গেল? তার মানে কত হলো आंसर 1.2। তাহলে 1.44 এর বর্গমূল কত, 1.2। তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে একটা উত্তর আমি পেয়ে গেলাম যে আমাকে কোন সংখ্যার দশমিক সংখ্যাটা হলো x ধরেছিলাম, সেটা ভ্যালু বেরিয়ে গেছে। তাহলে উত্তর কি লিখব, 1.2 কে 1.2 দিয়েই গুণ করলে গুণফল 1.44 হবে। ক্লিয়ার আছে? বুঝে গেছে? ওকে, এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে যাই। দ্বিতীয় পদ্ধতি মানে কি, যেখানে x আমরা ধরবো না, ডিরেক্টলি করব। তাহলে দ্বিতীয় পদ্ধতি আমরা কিভাবে করব, যে এই ক্ষেত্রে বলে দিয়েছে যে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এটা হবে। তাহলে সংখ্যাটাকে আমাকে বার করতে গেলে কি করতে হবে, বর্গমূল করতে হবে। তো বাকি বর্গমূল করলে বেরিয়ে যাবে, আমরা জানি। তাহলে সেক্ষেত্রে জাস্ট লিখবো কি, জাস্ট যেটা দিয়ে দিয়েছে ফার্স্টে সেই লাইনটা লিখে দেবো, সেই ডেটাটা দিয়ে দেবো আমরা। একটি দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.44 হয়। সুতরাং সংখ্যাটি হলো আমরা কি করব, এর বর্গমূল 1.44 বর্গমূল 1.2 হয়। একটু আগে দেখিয়েছি। তাহলে উত্তর কি লিখব, দশমিক
সংখ্যাটি হলো 1.2। ওকে।